ব্রেকফাস্ট হোক কিংবা টিফিন বক্সে কয়েক পিস ব্রেড দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। বানাতে সময় একদমই কম লাগে আর খেতেও দারুণ টেস্ট হয়। কড়াইয়ে 3 টেবিল চামচ সর্ষের তেলের মধ্যে হাফ চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে ফোড়নে দিলাম আর দিয়ে দিলাম 2টো থেতো করে নেওয়া কাঁচা লঙ্কা, হাফ চামচ গ্রেট করা আদা রসুন দিয়ে দিলাম। এবারে এগুলো দিয়ে তেলে একটু গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করে নিলাম একটুখানি। তারপরেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু। আলুটাকে দিয়েও কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখেই ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হাফ চামচেরও একটু কম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা আর লঙ্কার গুঁড়ো। এবারে সমস্ত মশলা দিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আলুর পরিমাণ বুঝেই এই মশলাগুলো দেবেন, যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝে আন্দাজ করেই মশলাটা দেবেন। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আলুটা ভেজে নেওয়া হয়ে গেলেই এই গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলুর পুরটাকে নামিয়ে নেব। ধনেপাতা থাকলে অবশ্যই করে দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এবারে কয়েক পিস ব্রেড নিয়েছি আর একটা গ্লাস দিয়ে ব্রেডের মাঝখানে এরকম গোল গোল করে কেটে নেব। একটু জোরে চাপ দিলেই ঠিক এরকমভাবে কাটা যাবে, কোনো অসুবিধাই হবে না। একই রকমভাবে সবকটা ব্রেডের মধ্যেই আমি গ্লাস দিয়ে চেপে চেপে এরকম গোল গোল শেপে কেটে নিচ্ছি। এবারে ওই এক পিস ব্রেডের মধ্যে আলুর পুরটা দিয়ে চামচে করে বেশ কিছুটা আলুর পুর এভাবে লাগিয়ে নিলাম। বেশ অনেকটা পরিমাণে আলুর পুর লাগিয়ে দিয়েছি আর তার ওপর থেকে এই এক টুকরো চিজ গ্রেট করে দিচ্ছি, তবে পুরোটা চিজ কিন্তু দিচ্ছি না, একটু একটু করেই দিচ্ছি। এই এক টুকরো চিজ দিয়েই অনেকগুলো স্যান্ডউইচে কিন্তু তৈরি হয়ে যাবে। একই রকমভাবে আমি সবকটাকেই তৈরি করে নিচ্ছি। আবারও আরেকটা ব্রেডের মধ্যে একটু আলুর পুর বেশ অনেকটা পরিমাণে লাগিয়ে নিলাম, একটু বেশি করে দিলে খেতে খুবই ভালো লাগবে। তারপর আবারও উপর থেকে চিজ গ্রেট করে দিচ্ছি আর তার উপরে আবারও আরেকটা ব্রেড চাপিয়ে একই রকমভাবে সবকটাকেই তৈরি করে নিচ্ছি। তারপর তাওয়াতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে স্যান্ডউইচগুলো দিয়ে দুটো পাশে কিন্তু বেশ লালচে করে ভেজে নেব। একটু কড়া করে ভাজলে এগুলো খেতে দারুণ লাগবে। উল্টে পাল্টে বেশ লালচে করে ঠিক এরকম রং হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে, তবেই খেতে এটা দারুণ লাগবে। আর আপনারা এটা এই অবস্থাতেই খেতে পারেন, তবে আমি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য আর দেখতেও আরেকটু সুন্দর লাগবার জন্য এটাকে আরেকটু অন্য রকমভাবে তৈরি করে নেব। এখন প্রথমে লালচে করে সব স্যান্ডউইচগুলোকেই ভেজে নিলাম। এখন মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি, এরকম অর্ধেক করে কেটে নিতে হবে, একটু সাবধানে যেন ছিঁড়ে ফেটে না যায়। তারপর একটু টমেটো সস নিয়েছি আর ওই ব্রেডের একটা সাইডে টমেটো সস লাগিয়ে নিলাম। আর তারপর কিছু নিয়েছি ভুজিয়া, ওই ভুজিয়ার মধ্যে সসের দিকটাতেই লাগিয়ে নিচ্ছি। ভুজিয়াটাকে বেশ ভালো করে লাগিয়ে নিলাম। এরকমভাবে বানালে দেখতেও যেমন সুন্দর লাগবে আর বাচ্চারা পেলে তো দারুণ খুশি হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো একই রকমভাবে আমি সব কটাকেই তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে এভাবেও খেতে পারেন কিংবা ভেজে নিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর বানানো তো একেবারে সহজ, একদম কম টাইমেই তৈরি করা যায়। বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা ব্রেকফাস্টেও বানিয়ে খেতে পারেন, সন্ধ্যের টিফিনেও খেতে দারুণ লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।